দেশের মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিকৃত কুরুচিকর ছবি, যেটি অভিনেত্রী শ্রীলেখা মিত্র তিনি প্রদর্শন করছিলেন নির্লজ্জভাবে, তার বিরুদ্ধে আমি এফআইআর করতে এসেছি। এই মুহূর্তে আমি অনুরোধ জানাবো, যারা থানায় রয়েছেন দায়িত্বশীল, যারা রয়েছেন বড়বাবু মেজবাবু যেই বাবুই থাকুন না কেন, অবিলম্বে থেকে গ্রেপ্তার করতে হবে। আমাকে যদি অ্যারেস্ট করার ইচ্ছা হয় করবেন, আমাকে ফাঁসিতে চড়ানোর ইচ্ছা হয় চড়াবেন, আমার একটা আন্দোলন হবে। আপনারা বলেছেন যে ভয় আউট ভরসাহীন, এমন শাস্তি দেবেন নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে 3 পুরুষ মানুষের মনে থাকবে। এই মুহূর্তে আমি আনন্দপুর থানায় এসেছি। দেশের মাননীয় প্রধানমন্ত্রী একটা বিকৃত কুরুচিকর ছবি, যেটি অভিনেত্রী শ্রীলেখা মিত্র তিনি প্রদর্শন করছিলেন নির্লজ্জভাবে, তার বিরুদ্ধে আমি এফআইআর করতে এসেছি। এই মুহূর্তে আমি অনুরোধ জানাবো, যারা থানায় রয়েছেন দায়িত্বশীল, যারা রয়েছেন বড়বাবু মেজবাবু যেই বাবুই থাকুন না কেন, অবিলম্বে থেকে গ্রেপ্তার করতে হবে এবং এদেরকে সমুচিত শিক্ষা দেওয়ার অনুরোধ জানাবো পুলিশকে, যে যারা এরকম বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে, সেগুলো প্রদর্শনের নাম করে দেশের প্রধানমন্ত্রীকে অপমান করেছে, এগুলো বরদাস্ত করা যাবে না। অনেক বদনামি করেছে, এবার এদের সমুচিত শিক্ষা দিতে হবে। এখন আসলে এটা ফ্রাস্ট্রেশন, তো 2026-এর 4 মের পরে এদের ফ্রাস্ট্রেশনের লেভেলটা একটু বেড়ে গেছে। বারুইপুরে যেরকম লায়েক আলী তার যেরকম খুব লায়েক হয়ে উঠেছিল, এটা তো প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড, সেই ট্রিটমেন্টই দেওয়া হবে যেটা ওনাদের প্রয়োজন। এবং কারণ এইভাবে দেশের প্রধানমন্ত্রীকে অপমান করার জন্য মানে সারা জীবন যাতে মনে থাকে সেই রকম তাকে শাস্তি দিতে হবে। আমি এটা রাজনৈতিক দলের কর্মী হিসেবে নয়, পশ্চিমবঙ্গবাসী আমি, আমার ভারতবাসী আমি, আমার দেশের প্রধানমন্ত্রীকে এরকমভাবে বিকৃত একটা ছবি দিয়ে, এবং সবথেকে মানে লজ্জা হচ্ছে এরকম নোংরা একটা হাসি। উনি ভাবলেন কি না কি করে ফেলেছেন, কত বড় তালেবর, কত বড় যা করেছেন, সেইটা বিরুদ্ধে এবার কিন্তু একটা শাস্তি পাওয়ার প্রয়োজন বলে আমি একেবারেই গ্রেপ্তার, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তা না হলে আমরা নিশ্চয়ই আদালতে যাব। আমি আশা করব, যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী তিনি এই বিষয়ে যে 0 টলারেন্স নীতি যেটা নিয়েছেন, আশা করছি ম্যাডাম শ্রীলেখা মিত্র অচিরে টের পেয়ে যাবেন যে এইসব মাদ্রামি করার দিন। বামেদের আবার রুচি কোথায় ছিল? এরা নিজেদের ভাবে আমরাই সব কিছু আগে বলতো, যাদবপুরে চান্স পেয়ে দেখা। যাদবপুর কেন? যাদবপুরের থেকে আরও উৎকর্ষ এবং উৎকৃষ্ট প্রতিষ্ঠানে চান্স পেয়ে আমাদের যারা জাতীয়তাবাদী, আমি চীনবাদীদের কথা বলতে পারবো না ভাই, কিন্তু জাতীয়তাবাদীরা অনেক উৎকৃষ্ট জায়গাও চান্স পায় যাদবপুর। কিন্তু এটা বিকৃত কাম, একটা কুরুচিকর, এবং এটা বোঝা যায় যে বামেরা কখনোই তাদের ভারতের প্রতি সম্মান ছিল না। এবার দেশের প্রধানমন্ত্রীর প্রতি এইরকমভাবে কুরুচিকর মন্তব্য কোনো মতে বরদাস্ত করা যাবে না। আমাকে যদি অ্যারেস্ট করার ইচ্ছা হয় করবেন, আমাকে ফাঁসিতে চড়ানোর ইচ্ছা হয় চড়াবেন, আমার একটা আন্দোলন হবে। আপনারা বলেছেন যে ভয় আউট ভরসাহীন, তা আপনারা তো মানুষের মধ্যে ভয় ধরানোর চেষ্টা করছেন। এমন শাস্তি দেবেন নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে 3 পুরুষ মানুষের মনে থাকবে। এটা এত লোকজন আমাকে সকাল থেকে ফোন করছে বা জানার চেষ্টা করছে, বা বিভিন্ন মিডিয়া থেকেও আমার কাছে ফোন করছে, আমার মনে হয় আমার তরফ থেকে হয়তো একটা জানানো উচিত। আমার একটা আমি একটা পোস্টার ধরে দাঁড়িয়ে রয়েছি, সেইটা ভাইরাল করা হয়েছে এবং সেখানে ছবিটা দেখলেই বুঝতে পারবেন কি কেন কি বৃত্তান্ত। তো ওখানে আমি যতই বিজেপি বিরোধী হই, অন্ধভাগ বিরোধী হই বা মোদি বিরোধী হই, আমাকে কেউ দেশদ্রোহী আখ্যা দিলে সেটাও যেরকম ভীষণ মানে হাস্যকর ব্যাপার, সেটাই একই রকম হাস্যকর হচ্ছে যদি কেউ মনে করে যে ওই রকম ছবির মানে আমি ইচ্ছা করে এই ছবিটাকে আমি হাতে নিয়ে দাঁড়িয়ে করেছি। পেটে তো একটু শিক্ষা দীক্ষা আছে। এটা দিল্লি থেকেই পোস্টারিং গুলো হয়েছে, সেটা ওই অত লাখ লাখ হাজার হাজার ছেলে মেয়েদের মধ্যে ওই ঘামের গন্ধ, ওই অর্গ্যানিক মাঠে দাঁড়িয়ে বিপ্লব যেটা, মাঠের ভেতরে দাঁড়িয়ে বিপ্লব যেটা, এবং ওই রকম একটা বিপ্লব, ওই রকম একটা আন্দোলন, এবং সেখানে যখন লাঠি চার্জ করা হচ্ছে মহিলা পুলিশ এবং এমনি পুলিশও, তখন কিন্তু আমি আর 5টা যুব ছাত্রদের সাথে আমিও দৌড়েছি। এটা আমার জীবনের প্রথম এরকম একটা অভিজ্ঞতা। অনেক প্রতিবাদ মিছিলে গেছি, অনেক মিটিং মিছিল সভা অনেক কিছু করেছি, কিন্তু এইটা হয়নি। তো আমার একটা মেয়ে বড় হচ্ছে, সুতরাং
আমার যদি প্রথমে চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে, আর ওই ভিড়ের মধ্যে ওইটুকু একটা পোস্টারে আমার মোদিজির বিলো দ্য বেল্টের দিকে আমার চোখটা যায়নি। কি করব বলুন তো? একটু জেনারেলি মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন, মানে শতকরা 95% মহিলারা বলবে যে আমরা যদি কোনো পুরুষ মানুষকে দেখি আমরা তার প্যান্ট দেখি না, প্যান্ট বা তার নিম্নাগ্নে দেখি না। সুতরাং সেখানে মোদিজির এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছে। আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না, কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। তারপরে শুনছি আমার নামে অনেক কিছু হচ্ছে, আমাকে ইমিডিয়েট অ্যারেস্ট করার হচ্ছে। একটা কথা বলি, আপনারা বলেছেন যে ভয় আউট ভরসা ইন। তা আপনারা তো মানুষের মধ্যে ভয় ধরানোর চেষ্টা করছেন। এমন শাস্তি দেবেন নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে 3 পুরুষ মানুষের মনে থাকবে, এরকম শাস্তি দেবেন? তো একটু শাস্তি আমি আপনার থেকে এই করছি যে আপনার যারা আত্মসহায়ক, যারা পরপর মৃত্যু মুখে মানে মৃত্যু হয়েছে, আপনি তাদের আগে খুব কড়া আগে শাস্তি দিন। তারপরে আমাদের যারা আন্দোলনকারী বা আন্দোলনকারীদের সাথে কিছুটা হলেও যুক্ত হয়ে নিজেদেরকে একটা ঐতিহাসিক আন্দোলনের সঙ্গে থেকে নিজেদেরকে ধন্য মনে করছি, তারপরে আমাদের শাস্তি যদি মনে করে থাকেন, আমার হয়তো তলার দিকে, এরপরে আমি বলে দিচ্ছি, পুরুষ মানুষের যে কোনো কিছু হলে আগে নিচের দিকে দেখব, তারপরে তার চোখের দিকে তাকাবো বা তার কথা শুনবো। সুতরাং আমার মতো মানুষ যারা ধৃতিমান, আমার সঙ্গে যিনি ছিলেন, অভয়া মঞ্চের যারা দেখেছেন তাকে, হি ইজ ওয়ান অফ দি ফোর রানার অ্যামংস্ট মেনি। তো আমাদের রুচিতে বোধহয় ওইটা করা সম্ভবপর ছিল না। এটা বলে রাখা, এরপরে আপনাদের যা মনে হবে আপনারা করবেন। আমাকে যদি অ্যারেস্ট করার ইচ্ছা হয় করবেন, আমাকে ফাঁসিতে চড়ানোর ইচ্ছা হয় চড়াবেন। আমার একটা আন্দোলন হবে, আমি শিওর আর একটা আন্দোলন হবে। আপনারা তৈরি তো? আমি তৈরি। শ্রীলেখা মিত্র আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটা কুরুচিকর মন্তব্য, ছবি পোস্ট করেছে ছাত্র আন্দোলনের নামে। ছবিটা বুঝতে পেরেছো? আমরা আজকে এখানে এসেছি, আমি ব্যক্তিগতভাবে এসেছি এফআইআর দর্জ করতে, এবং আপনাদের কাছে অনুরোধ যত শিগগিরই সম্ভব শ্রীলেখা মিত্রকে গ্রেপ্তার বা পদক্ষেপ করতে হবে। এফআইআরটা আপনাদের গ্রহণ করুন স্যার, এটা রিসিভ করে দিতে হবে, কারণ দেশের প্রধানমন্ত্রী, হ্যাঁ নিশ্চয়ই প্লিজ। রিসিভ করছো যেটা সেটা